গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 9:40 বাজে। আর এই যে ছেলে দুটোকে রেডি করে দিয়েছি স্কুলের জন্যে। ওদেরকে একবার নিচে দিয়ে আসি, গাড়ি এলো, ওদেরকে গাড়িতে ভরে তারপরেই আমি ওপরে উঠে আসবো। এসে দাঁড়িয়েছি। আর গাড়ি এক্ষুনি চলে আসবে, 9:40 টাইম। গাড়ি চলে এলো, ওদেরকে চাপিয়ে দিই। ছেলে দুটোকে নিচে দিয়ে চলে এলাম, মানে গাড়ি চলে এলো সঙ্গে সঙ্গে গাড়িতে ভরে দিলে এলাম। যে আমি ওপরে উঠে এলাম, এবার বাকি কাজে লাগি আস্তে আস্তে। এবার কাজগুলো সারি, রান্নাও বাকি আছে কিছুটা, রান্নাটা সেরে নিই, আপনারা দেখতে থাকেন। রান্নাঘরে ঢুকে গেলাম। আমাদের মেয়েদের রান্নাঘরে বেশিরভাগ সময়টা কাটে, কেন রুম থাকে অনেকগুলোই, সেই রুমে আমরা কম থাকি আর থাকি বেশি রান্নাঘরে। মানে বেডরুম বলেন, ড্রয়িং রুম বলেন, তারপর ডাইনিং রুম বলেন, ওইগুলো তো অত থাকি না, থাকি রান্নাঘরে। সকাল থেকে একবারে মানে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত যখন পাবেন, কারণ রান্নাঘরেই সময় কেটে যায় বেশিরভাগ। এই যে রান্না বসিয়ে দিলাম একটা একটা করে। আজকে শাকটা প্লেন সেদ্ধ করবো, কেননা বোতো শাক, আজ অন্য কিছু দিয়ে খাবো না। মানে পোস্ত টোস্ত দিয়েই বেশিরভাগ করি। আর বোতো শাকটাই শীতের সময়ই পাওয়া যায়, যদিন আছে। সে কালকে নিলাম, তা ওই সবজিওয়ালা বলছে যে দিদি দেখেন বোতো শাক এসেছে, আপনি পছন্দ করেন? দিয়ে আবার 2 তাড়ি নিলাম ওই জন্যে। দিয়ে শুধু সেদ্ধ করে সানবো পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর একটু ডিম আলু তরকারি করে দিই। আর সেই 10টা ডাল আছে, 10টা ডাল আর একটু করলা ভেজে নেবো। ছোটো ছেলে আর আমি খাবো, মানে এই দিয়ে হয়ে যাবে দুপুরটা। রাত্রে তখন আবার আলাদা কিছু করতে হবে। দিয়ে রান্না টান্না সেরে নিই, তারপরে এত ঘর দৌড় মুছামুছি সবই তো আছে, একটা একটা করে ওইগুলোও সারতে হবে। ছেড়ে উঠেছি 6টায়। 6টায় উঠে ভাত ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, তারপরে ওই টিফিন এখন ওরা বানানো কিছু নিয়ে যেতে চাইছে না, বলছে মা খেতেই মন যাচ্ছে না। সেই যে একদিন চাউমিন দিয়েছিলাম, পুরো চাউমিনটা বড় ছেলেটা ঘুরে নিয়ে চলে এসেছিলো, কিচ্ছু খায় না। একটা মিষ্টি ভরে দিয়েছি, মিষ্টিটা শুধু মুখে দেয়নি। দিয়ে ওই বলে মা ভারী কিছু দে না। আমি বলছি হ্যাঁ রে, তুই 3:30টায় আসিস, তুই খিদে পাই না? বলছে না, আমাকে খিদে পায় না, ভাত খেয়ে যায়। ওই জন্য এখন হালকা ফুলকায় নিয়ে যায়, হয়তো 1 প্যাকেট বিস্কুট, দুজনায় ওই বারবন বিস্কুট 1 প্যাকেট ভরে নিলে, না হলে একটা ওরিও বিস্কুটের প্যাকেট ভরে নিলে। আজকে সেই কি লেমনের কি বিস্কুট, ওই ছোটোটাই ওই সব জানে, ওই নিয়ে এলো। আর ওই একটা করে চাচির মিষ্টি ভরে নিলে, মানে ওই। তারপরে বড়োটা বললো মা গোটা গোটা প্যাকেট দেন না, মিষ্টি দিচ্ছেন যেমন, ভাগ করে দেন। আমার না, গোটা প্যাকেট নিয়ে যাও, তাছাড়া মিষ্টি তার বিস্কুটে তখন বিস্কুটটা মিয়ে যাবে। দিয়ে ওই টিফিন নিয়ে চলে গেল, আর আমি ওদেরকে রান্নাটা বসিয়ে দিলাম। এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপরে নামবো যুদ্ধে। যুদ্ধে অনেক আগেই নেমে গিয়েছি, আবার বাকিগুলো এখনও আছে, সেগুলো আবার সারি। এই করতে করতে এখন আগে এইসব করছি বলে তাই, আগে তো এইসব করতাম না। এই ছেলেদের প্রজেক্ট বলেন আর বলেন, আমি এই রান্না টান্না করে এই করে তারপরে চান টান করেই 12টার সময় করে বসতাম প্রজেক্ট করে দিতে। কিন্তু এইভাবে এই ভিডিও করছি, মানে দুটো চ্যানেলে, ইউটিউবে ফেসবুকে দিয়ে, আর এইসব আর ওদের প্রজেক্টে আরে সময় পাচ্ছি না, সেই রাত ছাড়া। মানে এইসব করতে করতে আবার যাই একটু ভিডিও করে তুলে ধরছি, দিয়ে এইসব করতে করতে অনেক সময় লেগে যাচ্ছে আমার। মানে প্রায় চান করতে 1টা 1:30 বেজে যাচ্ছে। দিয়ে আর ওই দিনে আর ওদের কোনো মানে পড়াশোনার কাজে হাত দিতে পারছি না। যাই করছি সে রাত্রের দিকে করছি, দিয়ে আমার সে আবার রাত্রে এইসব কাজ, দিয়ে সেই শুতে করতে প্রায় 1:30 বেজে আসছে রাত। রাত্রে 1:30টায় শুয়ে তারপর ছেলেদের আবার স্কুল থাকলে ধরেন সকাল 6টা 6:15 এমনি উঠতে হয়, তাছাড়া কাজগুলো এগোতে পারি না অত। মানে স্কুল ওদের 9:30টায়, কিন্তু আমাকেও সে রান্না টান্না সারতে হয়, তারপরে আবার টুকটাক সবই তো ধরেন করতে হয়। ওদের খাবার দাবার যদি টিফিন নিয়ে যায় সেইটাও বানাতে হয়। দিয়ে ওই সব করতে করতেই মানে দেরি হয়ে যাবে, এইভাবেই ওই 6টা 6:15 উঠে পড়িস ওদের স্কুল থাকলে।
আর স্কুল না থাকলে তো দেরি করেই উঠি। দিয়ে দেখেন সব ঘরের কাজ সব হয়ে গেল। মোটরটা চালিয়ে একটু রান্নার জলও ভরে নিলাম। ঘর দোর মুছামুছি সব হয়ে গিয়েছে, এবার চান করতে যাব। যে চান করা হয়ে গিয়েছে, ছাদে এলাম। আজ থেকে বাবুর আর সোয়েটার পরে গেল না, বলে মা গরম লাগছে। কালকে দেখলাম সব সোয়েটার মোয়েটার খুলে সব ব্যাগে ভরে নিয়েছে আসার সময়। আমি হ্যাঁ গরম লাগছিলো, বলছে হ্যাঁ মা এটা পরে যাওয়া যাবে না। ওই জন্য ভাবলাম তাহলে পরে যাবে না যখন, দিয়ে সব কেচে দিয়ে একটা একটা করে দিয়ে ওদেরগুলো আগেই আমি কেচে দিয়েছিলাম। আমি তো ধরেন এখন এই 1টার সময় চান করলাম, তখন শুকোবেও না। ওদের ওই কাজের ফাঁকে একবার সব কটা কেচে মেলে দিয়ে এসেছিলাম। দেখছো রোদে দাঁড়িয়ে আছি, আমার তো ছাদে ভয়েস দেওয়াই যায় না। দেখুন এখন সন্ধ্যার সময়, আজকে যাক কী রকম বললে দু ছেলেতে যে মুড়ি খাবো, আর তাহলে মটরশুঁটি একটু ভেজে দিই, দিয়ে পেঁয়াজ ভাজা মটরশুঁটি একসঙ্গে ওটা তেলে ভেজে নিই একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে। গোটা জিরে দিই না, কেন ছেলেরা দাঁতে লাগলে পছন্দ করে না গোটা জিরের গন্ধ ইয়েটা। একটু মটরশুঁটি আর পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, আর 2টি চানাচুর মাখিয়ে নেবো। চাটা ওইদিকে বসিয়ে দিয়েছি, চাটাও হচ্ছে, 3 মা বেটায় খেয়ে নেবো, দিয়ে তারপরে তো এদিকে পড়াতে বসাবো। সন্ধ্যা এখন 6:45 বাজে। আজ একটু দেরি হয়ে গেল চা খেতে, কেন এইসব বানাতে গেলাম, মটরশুঁটি ছিলে মটরশুঁটি ভাজা করা, দিয়ে দেরি হয়ে গেল। খেয়ে দিয়ে তারপরে পড়াতে বসিয়ে দেবো। এখানে ব্লগটা তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। গুড বাই।